এখন আমরা টেলিয়ন সিএসএস এর স্টেট ভেরিয়েন্টের কিছু ব্যবহার দেখব। আমাদের এই প্রজেক্টে যেখানে যেখানে আমাদের স্টেট ভেরিয়েন্টগুলো ব্যবহার করতে পারি ঠিক সেই সব জায়গায় ব্যবহার করব। আপনারা ইতিমধ্যে জানেন এটা একটা রিঅ্যাকশন টাইপ ভিডিওস, অর্থাৎ আমি সুমিত দাদার কোর্সটা কমপ্লিট করার পরে তিনি যেগুলো দেখিয়েছেন সেগুলোই জাস্ট প্র্যাকটিস করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, তাহলে এখন যেটা আমি করব সেটা হচ্ছে আমাদের এই ইমেজটাকে একটা হোভার ইফেক্ট দেব এবং এটা একটু বড় হবে, এতে স্কেল আপ হবে এবং এখানে একটু ট্রানজিশন, একটু হালকা স্মুথ ট্রানজিশন হবে এবং আমাদের বাটনটাও আমরা ঠিক ওইভাবে কিছু করার ট্রাই করব। তো চলুন করি। তো আমরা এখানে ইমেজ যে ক্লাস দেখতে পাচ্ছি, আমরা আমাদের নতুন কাজগুলি আমরা একটু এইভাবে করি যেন আমাদের দেখতে রিডেবল হয়। তো আমরা যেটা করব, প্রথমে আমরা ট্রানজিশন নেব, যে রিভে আমরা কাজটা করতে চাচ্ছি। আমরা ইমেজ ক্লাসের ভিতরে আমরা ট্রানজিশনটা নিলাম। ট্রানজিশন মানে হচ্ছে ট্রানজিশনের অনেকগুলো মাল্টিপল ক্লাস নিয়েই মূলত ট্রানজিশন বানানো হয়েছে টেলউইন্ডে। এখন এখানে আমরা কোনো ইফেক্ট দেখতে পাবো না। এরপরে আমরা কি করতে চাই, আমরা করতে চাই হচ্ছে আমরা এটা কি স্কেল আপ করতে চাই। তো স্কেল আপ করার জন্য যেটা করতে হবে, আমরা যদি টেলউইন্ডে একটু সার্চ দিয়ে আসি, স্কেল লিখে সার্চ দিলে দেখেন এখানে এর প্রপার্টিগুলো দেখা যাচ্ছে। স্কেল 0 অর্থাৎ ট্রান্সফর্ম স্কেল 0। তো আমরা এভাবে এই লিস্টগুলো দেখতে পারি। তো আমরা এখানে স্কেল 105-এ আমরা দেখতে পাচ্ছি 105-এ, যেখানে ট্রান্সফর্ম স্কেল 1.05 মানে হালকা একটু বড় হবে। তো আমরা এটা একটু দেখি। একশো পাঁচ করলাম। আচ্ছা, এটা কোথায় করলাম? আমার স্কেলটা আমরা সরাসরি করেছি, তাই না? তো আমরা এখানে যেটা করব, আমরা এটা হোভার স্টেটে করব। দেখুন হোভারে 105 হচ্ছে। এবার এটাকে আমরা একটু ডিউরেশন দিয়ে টাইমটা বাড়িয়ে নেব। এখানে আমি ডিউরেশন দিয়েছি হচ্ছে ডিউরেশন 500 অর্থাৎ 5 মিলিসেকেন্ড। স্মুথ হয়েছে। আচ্ছা, তো আমাদের এটা সুন্দরভাবে হলো। এবার আমরা বাটনে কিছু করি। তো আমরা বাটন ক্লাসে চলে যাই। এই যে বাটনে আমরা যেটা করব, হোভারের একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো হোভার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। আমরা বিজি দিলাম হচ্ছে পার্পল। দিলাম এবং আমাদের ফন্টটাও চেঞ্জ করতে হবে। ফন্ট কালার টেক্সট হোয়াইট কালার দিয়ে দিলাম। এবার হচ্ছে ফোকাসে আমরা কিছু কাজ করি। আমরা যদি দেখি ফোকাসে কি কি করা যায়, ফোকাসে আমরা কি করতে চাই, ফোকাসে আমরা আমাদের এই যে আউটলাইনটা আছে, ফোকাসের একটা ডিফল্ট একটা আউটলাইন থাকে, ওইটাকে প্রথমে আমরা ফোকাসের আউটলাইনটা আমরা নান করে দিব। নান করে দিলাম। আমরা আউটলাইন নান করে ফোকাসে আমরা রিং দিয়ে দেব। আমরা জানি রিং নামে একটা সুন্দর একটা আছে, প্রপার্টি আছে। তো আমরা রিং এখানে 1 রাখছি। এই যে আমাদের রিং এর কালারটা চলে আসছে। তো রিং এর আমি একটা কালারও দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আমরা ফোকাস রিং, আমরা কালারটা পার্পল রাখি 700, পার্পল 600। আমাদের ফোকাসটা চলে এসেছে। এবারে আমরা একটু অফসেট দিতে চাই।
আচ্ছা, আমাদের একটা বর্ডার আছে, বর্ডারটা বাদ দিতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, ওভার বর্ডার ট্রান্সপারেন্ট। বর্ডার ট্রান্সপারেন্ট মানে হচ্ছে বর্ডার কালার ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্ট করে দিলাম, বর্ডারটা চলে গেছে, ওভারে বর্ডারটা থাকবে না। ওকে, এরপর হচ্ছে আমরা একটা রিং এর একটা অফসেট দেই, তো ফোকাস রিং অফ অফসেট আমরা কত করব এখানে, আমরা 2 করি, অর্থাৎ এই অফসেট একটু দূরের থেকে হবে, মানে ফোকাসে যাই, দেখেন দূরে থেকে হয়েছে। আচ্ছা, এখানে আমরা একটু ওই আগের মতো ট্রানজিশন ইউজ করতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আবার সেই একই ক্লাসগুলো দিব যেগুলো ছিল হচ্ছে, যেমন ট্রানজিশন, এবার ডিউরেশন, তো আমরা যে ছিল ডিউরেশন, আমরা ডিউরেশন দিচ্ছি এক্ষেত্রে 2 মিলিসেকেন্ড। ওকে, ফাইনালি আমাদের প্রজেক্টটা ডান, একটু স্মুথ হয়ে আসতেছে, এবং ক্লিক করলে ফোকাস কালারটাও অফসেট আকারে দূরে বসে দেখা যাচ্ছে। তো এবার আমাদের এই ডিভাইসে দেখি একই কাজ করবে। তো এটা ছিল আমাদের ছোট্ট একটা ভিডিওস স্টেট ভেরিয়েন্টের জন্য।